আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কচুরলতির ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। কচুরলতি রান্না করা ভীষণই সহজ এবং আপনারা সকলেই খুব ভালো রান্না করতে পারেন। তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। কচুরলতি রান্নার পূর্বে আমি কিছুটা সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিগুলো যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব কচুরলতি। কচুরলতিগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো। বাজার থেকে যে কচুরলতিগুলো আনা হয় সেগুলো সরাসরি রান্না করলে অনেক সময় গলা চুলকায়, কিন্তু রান্নার পূর্বে এভাবে একটু লবণ পানিতে সিদ্ধ করে নিলে আর কখনোই গলা চুলকাবে না। এ পর্যায়ে আমি কচুরলতিগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চার থেকে 5 মিনিট পরে কচুরলতিগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নার প্রসেসে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের সাথে এভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিলে খুব ভালো একটি ঘ্রাণ পাওয়া যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ। কচুরলতিগুলো সিদ্ধ করার সময় আমি যেহেতু লবণ অ্যাড করেছিলাম তাই এ পর্যায়ে খুব বেশি লবণ অ্যাড করব না। এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটি কালার চলে আসে। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি তেলের সাথে কিছুটা ভেজে নিব, এর ফলে গন্ধটা চলে যাবে। এরপরে কিছুটা পানি অ্যাড করে আমি কষিয়ে নিব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি কচুরলতিগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং কচুরলতি দিয়ে কিছু সময় কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য কিছুটা পানি অ্যাড করে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। আমার কচুরলতিটা রান্না প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি এই কচুরলতিটায় কোনো রকম কোনো ঝোল রাখবো না। এবার আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে কচুরলতি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।